Good morning everyone, welcome back to my channel to another very new vlog. এই ফোনটা খুব ডিস্টার্ব করছে, এই যে বুটিকের ফোনটা টিং 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 সারাদিন বাজছে। সো কেমন আছো সবাই আর কেমন লাগছে? আমি কিন্তু ডেইলি ভ্লগ এখন দিচ্ছি। সো এখন কটা বাজে ঘড়িতে, আজকে অনেক দেরি করে ভ্লগ শুরু করছি, প্রায় 12টা 12:30 বাজতে চলছে। আমার ব্রেকফাস্ট সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে এখনও স্নান করিনি, স্নান করতে হবে, স্নান করে তারপরে বেরোবো। আর এই সময়টা আমার বুটিকে এই টাইমটাতে আমি একটু কমই থাকি, কারণ এই সময়টা একটু ভিড়ও কম হয় দিনের বেলাটা। তো সেই জন্য আমি একটু দুপুরের দিকেই যাই। কালকেও দেখলে, কালকে তো কাজ ছিল, আমার কাজ করে মাস্টারজিকে জিনিসপত্র দিলাম, দিয়ে তারপরে আমি বুটিকে গেছি। সো আজকেও তাই করব, আজকেও একটু দেরি করে যাব, দেরি করে গেলে, কারণ কি আমি অনেকটা মানে ইভিনিং অবধি থাকি, সো অসুবিধা হয় না। কোনো দিন কাজ থাকলে একটু তাড়াতাড়ি বেরিয়ে আসি। আর তোমাদের কেমন লাগছে আমার ডেইলি ব্লগ আবার শুরু করেছি আমি, তো এবার আমাকে অবশ্যই জানিও। মামা এখানে আছো, বচো 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 বাচো 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 বাচো, ওলে বাবালি সবাইকে একটু গুড মর্নিং করে দাও, ওইদিকে একটু সবাইকে গুড মর্নিংটা করে দাও গো। এই যে এই যে এই যে এই যে একটু দেখো তো, একটু দেখো সবাইকে গুড মর্নিং করে। এই সবাই দেখে ফেললো, বাঁশি বাজাচ্ছ মাম্মা? তুমি কি হাত দিয়ে বাঁশি বাজাচ্ছ? তুমি কি হাত দিয়ে বাঁশি বাজাচ্ছ? এটা কি, এটা এটা কি, এটা এটা কি, এটা এটা কিনে, এটা কিনে, এটা কে মুখে নিয়ে গুলে বেলায় সারাদিন? সারাদিন এটা কে মুখে নিয়ে গুলে বেলায়? হে হে গুডবুলি, গুডবুলিটা কর আমার, গুডবুলিটা কর। মামা বাইরে আসছে নাকি? ওইদিকে এসছে নাকি? ওটা কি, ওটা কি? গুল্লুকে কে ডাকছে? গুল্লুকে কি কেউ ডাকছে? কেউ কি বলছে গুল্লু গুল্লু, তাই বলছে নাকি গো? কোলে সবাই দেখে ফেললো, কিন্তু তুমি যে কোলে কোলে বসে থাকো সবাই দেখে ফেললো, জানো তো? এটা কি চাংটি কামড়াচ্ছিস কেন? অনেকদিন তোমাদের সাথে ইউটিউবের কমেন্টস পড়া হয় না, তো ভাবলাম যে কিছু কমেন্টস আজকে পড়ি। এখানটায় মোনালিসা বিশ্বাস চক্রবর্তী বলছে, আমিও চিরুনি দিয়ে বেডশিট সেট করি। অনেকেই তার মানে করে, আমি একা নয় বলো। রিভিউ অফ দ্য পিলোজ আর ভেরি নাইস। খুব মানে আমি প্রচণ্ড মানে ভালো রিভিউ দেব, আর তোমরাও নিতে পারো, কারণ কি খুবই ভালো আর খুব কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল। আর আমি আর শানু দুজনেই খুব স্যাটিসফাইড পিলোটা কেনে। দুর্বা বলছে আমার হোয়াইট আমারও ফেভারিট, শাড়িগুলো জাস্ট ওয়াও, আর খুব সুন্দর লাগলো তোমার ব্লগটা, নতুন ব্লগের জন্য অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ। হোয়াইট শাড়ি 3টে দেখিয়েছিলাম, হ্যাঁ ওখান থেকে তো এক পিসই বোধহয় আছে, 2টো বেরিয়েও গেছে। আর বিলিভ মি, আমি কোথাও লাইভও করিনি, আমি কোথাও ওই ফটো, হোয়াইট শাড়ির ফটো শেয়ারও করিনি, শুধু ভ্লগে দেখিয়েছিলাম, ভ্লগ থেকেই বেরিয়ে গেছে। থ্যাংক ইউ। ছট পূজা দেখতে যাবে, ব্লগ দিও, পিঙ্ক কালার টপটা খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। হ্যাঁ ছট পুজোর ব্লগ তো দিয়েই দিয়েছি, হ্যাঁ কমেন্টসগুলো আমি পরে পড়ছি, দিয়ে দিয়েছি। শাড়িগুলো কি লাইভ করেছো? না গো, শাড়িগুলো লাইভ করার আগেই চলে গেছে। আমিও রুটি বাদে সব বানাতে পারি, ওই আমার মতনই অবস্থা। আমার রুটি বানানোটা আমি আর জানি না, আমি কোনোদিনও চেষ্টাও করিনি, মেন গল্প হচ্ছে সেটা। পিয়ালি বলছে, দিওয়ালি টু ছট পূজা আমাদের বাড়িতে সবার মুখে কোনো হাসি থাকে না, বাইরে যখন সবাই আনন্দ করছে, আনকাউন্টেবল ফায়ার ক্র্যাকার ফাটছে, তখন আমার ফিফি আর বাকি স্ত্রী বাচ্চাগুলো খাওয়া বন্ধ করে দেয়, পি পটি কিচ্ছু করে না। আমি কাটতে থাকি আর ঠাকুরকে ডাকতে থাকি কবে এই 7 দিনটা শেষ হবে। বুঝি, আমি বুঝি, পুরোটাই বুঝি, কারণ কি যেহেতু আমার বাড়িতেও একজন আছে। দেখো একটা কথা বলি তোমাকে, সেটা হচ্ছে তুমি সবাইকে চেঞ্জ করতে পারবে না, রাইট? তোমার একার ওপরে নয়, কিন্তু আজকে যারা আমার ক্লোজ ওয়ান্স, যারা আমার নিজের লোক, তাদেরকে আমি জিনিসটা অবশ্যই বোঝাতে পারি। সো ইয়েস, আমি যেমন আজকে এবার কালী পুজোয়, আমার বাড়িতে কালী পুজো হয়, একটা কোনো ফায়ার ক্র্যাকার ধরিয়ে অব্দি নি। সো
নিজের ওপরে অ্যাকচুয়ালি সব কিছু। আমার একটা ফোন চলে এসেছিলো, তো সেটাই বললাম যে সব নিজের নিজের একটা ফিলিংস, একটা ব্যাপার হয়। আজকে আমারও প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো। আর দেখো স্ট্রে ডগস যারা, মানে যে রাস্তারগুলোর তো বেচারা, ওদের তো কোনো শেল্টারও নেই যে ওরা কোথায় গিয়ে লোকাবে। আমাদেরগুলো যেমন বাড়িতে লোকাতে পারে। এবার চেষ্টা করি যে যে যারা আমাদেরকে চেনে বা যারা আমাদের কথাটা শুনবে তাদেরকে বলার, কিন্তু সবাইকে তো আর বলতে পারি না বলো। সো দ্যাট ইজ দ্য থিং আর কি, একজন একজন করে যদি একটু বোঝে জিনিসটা। আর দেখো শুধু তো ওদের ব্যাপার না, কতটা পলিউশন, এত মানে নিঃশ্বাস নেওয়া যায় না এরকম মানে ভাবে ফাটাচ্ছে। আমাদের সামনে একজন মানে একটা মানে কাকিমার ঠিক মানে 1 ইঞ্চ দূরত্ব থেকে একটা বোম এসে মানে ওপরে ছুটছে বোম, মানে ম্যাসাকার, হুলিগানস আর কি। যাই হোক, খুব রাগ হচ্ছিলো, বাট দেন কিছু করার নেই, কিছু বলতে পারিনি ওদেরকে। সো ইয়েস, চেঞ্জেস উইল কাম। দিল্লি অনেক চেঞ্জ হয়ে গেছে, যেরকম আমাদের এখানেও আশা করি চেঞ্জ হবে, দেখা যাক। হ্যাপি ছট পূজা, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো ব্লগটা, থ্যাংক ইউ। ছট পূজাটা খুব এনজয় করেছি, আগামী দিনেও করবো আশা করি। আচ্ছা, এখানে লিখছে দিভাই তোমরা দু বোন কত এজের ছোট বড় তবুও যেন টুইন মনে হয়। খুব ভালো লাগে ব্লগটা দিভাই, আর চিকেনের প্রশংসা দেখে খুব দাদা ভাইয়ের। আচ্ছা হ্যাঁ, ও খুব ভালো খেয়েছে, খুব ভালো খেয়েছে। আর আমিও এখন একটু নিশ্চিন্ত, কারণ কি আমিও কাজের মধ্যে থাকি, রান্নাঘরে টাইম দিতে পারি না। আর মাসি সত্যিই খুব ভালো রান্না করে, খুবই ভালো। সো ইয়েস, আমরা দুজনেই আবার খাবো আর মোটা হবো। তোমার গোল্ড কালেকশন দেখতে চাই। গোল্ড কালেকশন অনেক দিন থেকেই অনেকে দেখতে চায়, বাট দেন একটাই প্রবলেম, আমি যেমন আগেও বলেছিলাম যে কিছু কিছু ব্যাপারে গুরুজনদের কথা এখনও শুনতে হয়। কিছু কিছু না, অনেক কথাই অবভিয়াসলি, কারণ যেমন এটা অনেক দিন থেকে অনেকেই আমাকে রিকোয়েস্ট করে, কিন্তু এটা আমি কোনোদিনও করিনি। আমি আগেও বলেছিলাম যে আমি সব কিছুই পড়ি, সব কিছুই তোমরা ফটোতে দেখো, সব কিছুই এরকমভাবেই তো আমার গোল্ড কালেকশন দেখা হয়ে যাচ্ছে। ওরকম একদিন জাস্ট বসে দেখানোর কিছু নেই। সো তোমরা যেটা জিজ্ঞেস করবে, আমি ব্লগে তো টুকি টুকি পড়তেই থাকি, সো তোমরা জিজ্ঞেস করলে বলে দেবো। তো এটা আমি আমার মাকেও জিজ্ঞেস করেছিলাম, আমি আগেও বলেছিলাম ব্লগে যে আমার মার একদম সম্মতি নেই এটাতে। সো ইয়েস, তো আমি রেডি হয়ে গেছি আর এখন বেরোবো। তার আগে লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপরে বেরোবো। অনেকটা দেরিও হয়ে যাচ্ছে, 2টো বেজে গেছে অলরেডি। বেরোবো। চুলগুলোর অবস্থা দেখো না। রোহিত অনেকদিন থেকে ডাকছে, যাওয়া হচ্ছে না, তো দেখি আজকে যদি একটু সময় পাই 1 ঘন্টা ওর কাছেও কাটিয়ে আসবো। আমাকে ফোন করেই যাচ্ছে, যে মেসেজও করেছিল, যে সেদিন ফোন করেছিল একটা নতুন কিছু এসছে। আর ও সবসময় ইট ইজ নট ফর বিজনেস, ও সবসময়ই কিছু নতুন কিছু হলে, নতুন কিছু আসলে আমাকে জানায়। মানে কারণ হি লাভস মি, খুব ভালোবাসো আমাকে। তো দেখছি, ভাবছি লাইক অনেকদিন আগেই বলেছিল, যাওয়া আর হয়নি। দেখি আজকে, আর আজকে তো ওয়েদারটা একটু গ্লুমি, মানে বেশ মেঘলা মেঘলা করেছে। আর এবার যদি আজকে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু ঠান্ডা পড়ে যাবে। দেখো কোনো রোদ নেই, হাওয়া হচ্ছে, ভালো হাওয়া হচ্ছে। এই যে আরেকজনে চলে এসছে। খুব গ্লুমি ওয়েদারটা। আর আজকে কেন জানি আমাকে খুব অসুস্থ অসুস্থ লাগছে, জানি না কেন। চুলগুলো তেল তেলের জন্য কিনা জানি না। আর খুব ব্যাক পেন হচ্ছে আবার, মানে যে জন্য ফিরোটা আনানো। এখন দেখা যাক ওটাতে শুয়ে কাজ দেয় কিনা, বিকজ আই এম ভেরি কমফোর্টেবল, খুব কমফোর্টেবল পিলোগুলো। আজকে লাঞ্চে হয়েছে অমলেটের ঝোল, লাউ ঘন্ট, ভাত আর ঝুরি ঝুরি আলু ভাজাও আছে। এই আলু ভাজাটা মাসি নিজে কেটে রান্না করেছে। আমি রেডি, চলো বেরোনো যাক তাহলে। অক্সিডাইজ হয়ে যাচ্ছে মুখটা, ভগবান জানে কেন। তো চলো তাহলে বেরোনো যাক এখন। বৃষ্টিটা নেমে গেলে ফেসে যাবো, তো তাড়াতাড়ি বেরোই। কেন যাচ্ছে আমার সাথে? কেন যাচ্ছিস বল, কেন যাচ্ছিস? নিচে অব্দি ছাঁকতে? সত্যি সত্যি? ডিম কিনে ডিম আনতে ভুলে গেছে।
আমার মাঝে মাঝে বুটিকের লুকটা চেঞ্জ করতে ভালো লাগে, এদিক ওদিক করে শাড়ি রাখি, তাহলে দেখতেও ভালো লাগে, একটু চেঞ্জও হয়। মডেল এখন এ কটা আছে, আরও আসছে। হ্যালো, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? পেঙ্গু নিয়ে আসো, পেঙ্গু নিয়ে আসো। হাত দিয়ে নিচ্ছ তুমি? সো বাড়ি এসে আর ডিনার করিনি। দোকান থেকে ডিনার গেছিলাম বৌদির ওখানটায়। বৌদির ওখানে গিয়ে অনেকদিন দেখা হয় না, বৌদিরাও আসানসোলে ছিল, তো দেখা হলো, অনেকক্ষণ গল্প করলাম, গল্প টল্প করে তারপরে বাড়ি এলাম। আর বৌদির ওখানটা আজকে যুগ পরে মাম্মাম মামা, তো যুগ পরে আজকে মোমো খেয়েছি, মোমো খেলাম, এগরোলও খেয়েছি। সো আর ডিনার করিনি, বাড়িতে এসে পেট পুরো ভর্তি হয়ে গেছে। এখন অনেক রাত, বাড়িতে এসে একটু রাজুকে অ্যাকচুয়ালি পড়াচ্ছিলাম, ওকে এখন ব্যস্ততার কারণে পড়ানোই হয় না সেভাবে, তো কিছু মানে দিয়ে গেছিলাম আর কি লিখতে, তো ওগুলো একটু ওর সাথে বসে করছিলাম আর কি, কারণ কি একদম আনটাচ হয়ে গেলে সব ভুলে যাবে যতই হোক ছোটো। সো ওগুলো করে ঠোরে তারপরে ফ্রেশ হলাম। এদিকে মানে যেটা হয় আর কি, ফ্ল্যাটে সিকিউরিটি গার্ড নেই, বাড়ি গেছে, সে জল শেষ হয়ে গেছে, তারপরে শানু গিয়ে আবার সেই জল চালালো, তারপরে সে জল আসলো, তারপরে আমি ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এই কিছু আরও কাজ ছিল বাড়ি, ওগুলো করে ঠোরে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এই এখন বসবো। তো হেক্টিক একটু ডে ছিল আর কি। যাই হোক, মাঝখানে আবার রোহিতের ওখানেও গেলাম, যেটা বললাম সকালবেলা, যে রোহিত অনেকদিন থেকে ডাকছে, যাওয়া হচ্ছে না। সো অ্যাট লাস্ট রোহিত কালও মেসেজ করেছিল, তারপরে ভাবলাম যে কাজ যাই ঘুরে আসি, ওর ওখান থেকে ওখানেও গেলাম। তারপরে এগুলো করে ঠোরে তারপরে দোকানে গিয়ে আর কিছু সেরকম শ্যুট করতেও পারিনি, এদিক ওদিকে ব্যস্ত ছিলাম। তারপরে তো বৌদির ওখানে গিয়ে তো গল্পেই মজে গেলাম একদম। সো সেরকম কিছু শ্যুট করা হয়নি আর। সো আজকের ব্লগটা একদম ছোট, আর সেরকম কিছু কন্টেন্টও নেই, আশা করি মানে তোমরা ম্যানেজ করে নেবে একটু। সো চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখাবো একটা নতুন ভিডিওতে। ডেড টায়ার্ড, আর কেন জানি না আজকে আবার এক্সট্রিম ব্যাক পেনও হচ্ছে, সো শুয়েই পড়বো। তো চলো টাটা, দেখা হবে একটা নতুন ব্লগে তোমাদের সাথে। আমাদেরকে তো গুড নাইট বলেই দিয়েছিলাম, তারপরে বসে বসে মোবাইল ঘাঁটছিলাম, মোবাইল কথা হচ্ছিলো অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপে। তো তারপরে করতে করতে একটা মেহেন্দি পেলাম পাশে, দেখো মেহেন্দি করেছি, দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একটু দেখাই। এই যে দেখো, প্রথমে ছোটো ছোটো 2-3টে ডিজাইন করেছিলাম, তারপরে এটা দেখতে পেলাম, তারপরে এটা করেছি। শারুন দেখে বললো ঈদ মুবারক, ঈদ চলে গেছে এখন তুই এটা করছিস, তাই বললো। এই যে আরেকজনকে দেখো, আই তোর বিছানা নেই মামাম, ওখানে কেন ঘুমাচ্ছে ও?